বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। আরো খবর জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন রমিজ হোসেন, যাচ্ছি তার কাছে। রমিজ, সম্মেলন কখন শুরু হচ্ছে এবং কি কি আয়োজন থাকছে বিস্তারিত জানাবেন। সকাল ৮টার দিকে পবিত্র কোরআন পাঠের মধ্য দিয়ে এই যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন 2025 সেটি শুরু হয়েছে। এখন এখানে শিবিরের যিনি সভাপতি আছেন, বর্তমান সভাপতি, তিনি এখানে বক্তব্য রাখছেন। তো এই সম্মেলন উপলক্ষে এখানে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশ জামাত ইসলামী যে সমস্ত শীর্ষ নেতারা রয়েছেন, মিয়া গোলাম পরোয়ার থেকে শুরু করে সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এবং আরো বেশ কয়েকজন উপস্থিত রয়েছেন। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তো এই যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন, এখানে কিন্তু সামনের বছর অর্থাৎ 2026 সালের নেতৃত্বের আসলে পরিবর্তন আসতে পারে। যতটুকু আসলে জানা গেছে, বর্তমান যে সভাপতি জাহিদুর রহমান, তার কিন্তু ছাত্রত্ব শেষ হয়েছে, যার কারণে তিনি হয়তো এই সামনের যে কমিটি, সেই কমিটিতে থাকতে পারবেন। পরবর্তীতে যেই এখানে সারা দেশ থেকে প্রায় কয়েক হাজার ছাত্র শিবিরের সদস্যরা যারা উপস্থিত হয়েছেন, তারা কিন্তু প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন সভাপতি নির্বাচিত করবেন। তো এই নির্বাচন প্রক্রিয়া, অর্থাৎ আজকে যেই কেন্দ্রীয় সদস্য সম্মেলন, এই সম্মেলনটি দুপুর পর্যন্ত চলবে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। তবে ধারণা করা হচ্ছে যে জুম্মা নামাজের পরে, অর্থাৎ দুপুর 2:30টার পরে এই যে সমস্ত সদস্যরা উপস্থিত হয়েছেন, তারা তাদের ভোটের মাধ্যমে পরবর্তী যেই সভাপতি নির্বাচিত করবেন এবং সেই সভাপতি পরবর্তী 1 বছরের জন্য, অর্থাৎ 2026 সালের জন্য যেই একজন সেক্রেটারি জেনারেল তিনি নিযুক্ত করবেন। তো এই যেই কেন্দ্রীয় সদস্য সম্মেলন, তো এই সামনের যেহেতু সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন ঘিরে এই যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সামনের যেই কমিটি আসবে, সেই কমিটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে। যেহেতু তরুণ প্রজন্মের এখানে যারা বক্তব্য রাখছিলেন, তারা আসলে বলছিলেন সামনের নির্বাচনে তরুণ প্রজন্মে যারা আসলে ভোট দিবেন, তারা কিন্তু তাদের ভোটের আসলে চালিকা শক্তি হতে পারে। তো সেই হিসাবে করেই তারা আসলে কিভাবে নতুন যেই কমিটি আসছে সেখানে কিভাবে তরুণদেরকে প্রাধান্য দেবে এবং আসছে নির্বাচনে তরুণরা কিভাবে ভূমিকা পালন করবে, সেই বিষয়টি আসলে এখান থেকে নিশ্চিত হবে। আমাদের অপেক্ষা করতে হবে আসলে 2026 সালের কমিটিতে নতুন সভাপতি কি হিসাবে আসছে। শ্রেয়া, ধন্যবাদ রমিজ। দর্শক, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম চীন মৈত্রী সম্মেলনে।